প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে আনাচে কানাচে পড়ে থাকা খালি জায়গাগুলোতে খুব সহজ পদ্ধতিতে ঘাসের চাষাবাদ করি। সো গাইজ, চলে যাচ্ছে পুরো ভিডিওতে। গাইজ, আপনারা সবাই জানেন 2024 সালে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে। সে কারণে আমাদের গবাদি পশুর খামারের সকল নেপিয়ার ঘাস নষ্ট হয়ে যায়। পরে আমরা পানি যখন শুকিয়ে যায় তখন কিছু কাটি রাস্তার ধারে রোপণ করি। সেই ঘাসগুলো যখন বৃদ্ধি পায়, বড় হয়, তখন আমরা ঘাসের স্বল্পতা থাকায় এক গিট করে কেটে আবার রোপণ করি। গাইজ, আমরা যখন রাস্তার ধারে ঘাসগুলো রোপণ করি তখন অনেকে বলেছিল ঘাসগুলা তেমন একটা হবে না। এখন দেখুন গাইজ, মাশাআল্লাহ, ঘাসগুলা অনেক বড় হয়েছে। এখন আমরা ঘাসগুলো কেটে আবার অন্য জায়গায় রোপণ করব। গাইজ, আমাদের ঘাসের কাটিংয়ের সংকট ছিল, সেজন্য আমরা এক গিট করে ঘাস রোপণ করেছি। আর এইভাবে রোপণ করলেও খুব দ্রুত ফল পাওয়া যায়, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এইখান থেকে কুশি অলরেডি বের হয়ে গেছে। আমরা এক গিট করে রোপণ করেছিলাম। আমরা কাটিংগুলো সারিবদ্ধভাবে এভাবে রোপণ করি। এভাবে রোপণ করলেও ভালোই ফলন হয়। আর গাইজ, আমরা কিছু আমেরিকান গুয়েতমালা ঘাসের কাটিং পরীক্ষামূলকভাবে রোপণের জন্য অর্ডার করে কিভাবে রোপণ করেছি চলো দেখাচ্ছি। আর এই যে গাইজ, এগুলো হলো আমেরিকান গুয়েতমালা ঘাস। এগুলো সুতা টানিয়ে ঘাসগুলো রোপণ করেছি। এক একটা দূরত্ব 3 ফিট, এদিকে 3 ফিট, এই গাছ থেকে ওই গাছের দূরত্ব 3 ফিট, আবার এদিকে দূরত্ব আবার 3 ফিট। বন্ধুরা, এখন তোমাদের দেখাবো আমরা যে এক গিট করে কেটে ঘাসের কাটি রোপণ করেছি। সেই ঘাসের কাটি থেকে কীরকম ফলন হয়েছে আমরা সেই রোপণকৃত ঘাসের ফলন দেখব। যে গাইজ, আমরা বলেছিলাম আমরা এক গিট করে ঘাসের সংকট, কাটিংয়ের সংকট থাকার কারণে আমরা এক গিট করে রোপণ করেছিলাম। গাইজ, এখন দেখুন এই যে ফলন, এই ঘাসগুলোর এই ঝোপটাও দেখতে পাচ্ছেন, এটা এক গিট করে রোপণ করেছি। আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আর ঘাসের যেহেতু আমরা এই লাইন থেকে ওই লাইনের দূরত্ব একটু বেশি দিয়েছিলাম, সেই জন্য আমরা প্রাথমিকভাবে লাল শাক বুনে দিয়েছি, যেন লাল শাকটা প্রাথমিক অবস্থায় খেতে পারি। ঘাস হয়ে গেলে তার হবে না। আপনারা বিলিভ করবেন কিনা, এই যে দেখা যাচ্ছে, এই যে এই সাইড দিয়ে দেখা যায়, এই যে এক গিট করে রোপণ করেছিলাম। এই যে এক গিট করে রোপণ করেছি, কিন্তু একটু ঘন করে রোপণ করেছি। গবাদি পশুর খাবারের সংকট অতিরিক্ত থাকার কারণে আমরা শুকিয়ে যাওয়া পুকুরের ভেতরেও এই ঘাসের কাটিংগুলো রোপণ করি। এই ঘাসের কাটিংগুলোর ফলন কেমন হয় তা দেখার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। সো গাইজ, আজ আর নয়, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।